শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়ের পূর্বে আপনাদেরকে আমরা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 67 নম্বর আয়াত, এই পাশাপাশি 2টা আয়াত আমরা আগে তেলাওয়াত করে তার অনুবাদ করব এবং এর উপরে মহান আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাওহীদের মানদণ্ডে মুসলিম উম্মাহ, আবার বলি তাওহীদের মানদণ্ডে মুসলিম উম্মাহ, এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো সূরা আল হুজুরাত আয়াত নম্বর 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বর হলো, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তুকদ্দিমু, আগ বাড়ায়ও না, পণ্ডিতি করো না, ওভারকাম করো না, সামনে এগিয়ে যেও না, পার করে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, তিনি সব কিছু শোনেন, তিনি সর্বজ্ঞ। সরল অনুবাদ করলাম। এইবার এই আয়াতের আলোকে আমরা 2টি কথা আপনাকে বলি। পৃথিবীর যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন হাদিস পড়া মানুষের যত পাপ আছে, সব পাপ হলো এই আয়াতের ভিত্তিতে হচ্ছে, উল্টা ব্যাখ্যা করার কারণে। যেমন যেই লোকটা জাহেল, তার এক পাপ, ধর্মও বোঝে না, দুনিয়াও বোঝে না, কিছুই বোঝে না, উনি ধর্মকর্ম বোঝে না, মানেও না, চলেও না, নাস্তিকের মতো দিন কাটাচ্ছে। কিন্তু একটা দিন জানা মানুষ যেখানে আছে হ্যাঁ, ওখানে বানাচ্ছে না, যেখানে আছে সুন্নাহ সেখানে বানাচ্ছে বেদাত, যেখানে আছে বেদাত সেখানে বানাচ্ছে সুন্নাহ, যেখানে আছে শিরিক সেখানে বানাচ্ছে তাওহীদ, যেখানে আছে তাওহীদ সেখানে বানাচ্ছে শিরক। তাহলে তার মেহনত কম হচ্ছে না বেশি হচ্ছে? মেহনত বেশি হচ্ছে, আয়াতের উল্টা ব্যাখ্যা করা লাগতেছে এবং তার সর্বনিম্ন পাপ আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে বিচার ফয়সালা মানা। যেমন শরীয়তের একটা সূত্র, আপনার মুখোমুখি যদি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তিনি যদি কোনো বিষয়ে একটা ফয়সালা করে দিতেন, পৃথিবীর কোনো মানুষের কি কোনো মুসলমানের এটা সাজে যে আচ্ছা ঠিক আছে মুহাম্মদ বলল, আমি মক্কা মদিনা মসজিদে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসি, মাক্কি মাদানী মসজিদে, এটা কি তার ঠিক হবে? হুজুর বলছে কথা ঠিক আছে, কিন্তু আমার মন মানে না, আমি একটু নারায়ণগঞ্জে গিয়ে অমুক আলেমের কাছে একটু জিজ্ঞাসা করে আসি। এই সুযোগ কি থাকলো? আর এই সুযোগ থাকতো আমার মতো লোকের কাছে আসলে, যে বললো এখন উনি তো বড় আলেম না, আরও তো আলেম আছে, একটু তদন্ত করে দেখি। কিন্তু কথাটা যদি মুহাম্মদ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা যদি রাসূল একবার সিদ্ধান্ত দেয়, পৃথিবীতে কারোর এই অধিকার রাখা হয় নাই আর একজনের কাছে গিয়ে এই ফয়সালার বিচার চাইবে। এটা হলো সূত্র। তা রাসূল যেটাকে সুন্নাহ বলছে, মরা পর্যন্ত সেটাকে বিদআত বলার সুযোগ নাই, আর নবী যেটাকে বিদআত বলেছে কিয়ামত পর্যন্ত সেটা সুন্নাহ হবে না। এইবার আপনি আসল জায়গায় আসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন, বান্দা যখন যে অবস্থায় আল্লাহর ঘরে ঢুকবে, বসার পূর্বে 2 রাকাত নামাজ আছে। এ কথা বলে তিনি জুমার খুতবা ঠেকায় দিয়ে রানিং খুতবা বাদ দিয়ে একটা লোককে বসায় অবস্থায় দাঁড়া করায় দিলেন, যে তুমি কম দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে কি বসলে? বলে যে না, আমি ঢুকে দেখি আপনার খুতবা রানিং, আমি এসেই বসে গেছি। নবী বললেন আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা। এটা হলো হাদিস। এখন এই জায়গা আমাদের দেশের হুজুররা কিয়াস করছে। পাবনা জায়গার নাম না বলি, পাবনার একটা জায়গায় আমরা 3 জন, মিরপুরের এক ভাই, আমি এবং পাবনার আর একজন ডাক্তার, এই 3 জন আমরা মাগরিবের সলাতের ওনাদেরকে ধমক দিচ্ছে এবং বলল যে বেয়াক্কিলি, জ্ঞান নাই, আমাদের পাবনার লোকাল ভাষায় হিসাব কিতাব ছাড়া চলে, একটু পরে আজান পড়বে, এখন নিষিদ্ধ সময় জানে না, মন চাইলে আর নামাজে দাঁড়া যাওয়া লাগবে, এটা আমাদের বলতেছে। আমরা যখন সালাম ফিরালাম, তার অনেক সময় পরে উনি আজান দিলেন, সলাতও শেষ করলেন। আমরা তার সাথে বাড়তি কথা বলার সুযোগ পেলাম না, বা আমাদের সেই সুযোগ হয় নাই। সলাত যখন শেষ হলো, আমরা তার কাছে একটা লিফলেট ধরায় দিছি। লিফলেটের ভিতরে প্রথম ছিল ঈমান ভঙ্গের 10টি কারণ,
এইটা তার হাতে ধরায় দিলাম। তো উনি শেষে কি বলতেছে জানেন? ও আপনারা আহলে হাদিস, মানে বোঝালো যে আপনারা অন্য ধর্মের লোক, এরকম একটা ভাব করলো, যেহেতু ওই ধর্মের আল্লাহ আলাদা, রসুল আলাদা, আর আমরা যারা হানাফি আমাদের আল্লাহ ভিন্ন, আমাদের যত কুকাম আছে অসুবিধা নেই, এগুলো চালানোর ব্যবস্থা আমাদের আছে, নাউজুবিল্লাহ। মানে আশ্চর্য ব্যাপার, উনি দলিল চায় না। আমরা খালি আশা করে বসে থাকি একজন বেদাতি আমাদের কাছে কেন বলে নাই তুমি যে এই যে তাবিজকে শিরক বললে দলিল কি, তাই তো আমরা রেডি হয়ে বসে আছি, বললেই ধরা দেব। তুমি যে 2 রাকাত নামাজ পড়লে এই মসজিদের কেউ জানে না যে এখন এই নিষিদ্ধ সময় নামাজ পড়া যায়, দলিল দিয়ে তারপর যাও, আমরা খুশি হতাম। যাক, আমার এই ভাই জানতে চাচ্ছে, দলিল দেবো, বাইর করে বসে আছি। উনি ওই কথা বলে না, উনি বলতে আহলে হাদিস তোমরা। তার মানে ওরাও জানে জগতের যত বিশুদ্ধ আমল এগুলো হলে আহলে হাদিসরা করবে, এগুলো আমাদের দখলে না, আমরা করবো বাপদাদার বুজুর্গানে দিন, হজরত কেবলা, পীর কেবলা, এগুলোর তা করবো। যাই হোক, আপনাকে বলি, তো তাদের দাবি হলো যেহেতু 3 সময় সালাত পড়া যায় না। আমার কোন একজন মুসল্লি বলেন তো 3 সময় কোনটা কোনটা? মাশাআল্লাহ, সবাই জানে আলহামদুলিল্লাহ, এই 3 সময় সালাত পড়া নিষিদ্ধ। কিন্তু তারা জানে না এটা মসজিদে ঢুকে যে 2 রাকাত পড়া লাগবে এইটার সাথে ওর কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, এটা হলো বান্দা যখন মসজিদে ঢুকবে, এটা মসজিদের তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক। আল্লাহ যে তাকে সুযোগ দিয়েছে তার ঘরে ঢোকার, উনি খুশি হয়ে 2 রাকাত পড়ে তারপরে বসবে, অনুমতির পর্ব। এইটার সাথে ঠেকায় দেশে কি এখন দেখতেছো না, একটু পরে আযান পড়বে, উনি জানে না, ওনার এই চেষ্টা আসলো না তার ভিতরে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ব্যাপারে তুমি আগ বাড়ায়ও না। আমাদের দেশে আগ বাড়ানো লোকের সংখ্যা কম না বেশি? অনেকে তো মুখ দিয়ে এমনও কথা বলে ফেলে, রাখো তো তোমার সহিহ হাদিস, বলে কিনা? নাউজুবিল্লাহ, যেই কথা বললে ইমানের ত্রুটি হওয়ার সম্ভাবনা, ইমান নিয়ে প্রশ্ন ওঠার কথা, সেই একটা শব্দ, রাখো তো তোমার বুখারী, আরে রাখো তো তোমার সহিহ হাদিস। এই শব্দগুলি খারাপ, এই শব্দ খুব একটা ভালো না। এই শব্দের দ্বারা একটা লোক ইমান হারা হওয়ার সম্ভাবনাও থেকে গেল, কারণ এই অভিযোগটা করতেছে ব্যক্তির উপরে না, স্বয়ং আল্লাহ নবীর হাদিসের উপরে। আপনি বলেন যে ভাই আমি তো এতদিন জানতাম না, ভাই দেখি আর একবার পড়েন তো, দেখি হাদিসটা কি সত্যি আছে, আমি তো আজকের পূর্বে তো হাদিসটা পড়ি নাই, এটা আমরা মানিয়ে নেব যে না উনি জানতো না। কিন্তু আপনার নিজের জানা না থাকার কারণে আপনি বললেন রাখো তো তোমার বুখারী। আস্তাগফিরুল্লাহ আযীম, এই জাতিকে আপনি কোথায় নিয়ে যাবেন? আমি একটা পোস্ট দিচ্ছি আজকে জুমার খুতবার আগে না মেলা আগে, সকালের দিকে দেখেছেন 2-1 একটা পীর, সে হলে জিকির করতেছে, নাক টানে ধরে গংরা উঠতেছে, তারপরে আবার জোরে করে ছেড়ে দিচ্ছে, এটার নাম হলো শ্বাসের জিকির। আর তার মুরিদরা এটা মেনে নেছে, এবং উনি বলতেছে যে জোরে করবে আর এইভাবে লা ইলাহা এসে ইল্লাল্লাহ বাম দুধের নিচে এসে টান মারি দিবে এরকম। তো ওই অংশটুকু আমি দিছি, দেওয়ার পরে আমার মনটা খুশি হয়েছে। অনেক দিন পরে কমেন্ট তো পড়া যায় না, ইদানিং কমেন্ট পড়া যাচ্ছে এই পীরদের ব্যাপারে। দেখতেছি 97 জন আলহামদুলিল্লাহ, তারা বলতেছে এটা তাদের জাহালত, এটা তাদের ভুল, এটা কোনো জিকির না, এটা দিন নিয়ে মস্কারা করা। আর যেই 2-3 গালি দিচ্ছে অকথ্য ভাষায়, এই 3 জনের আইডি যদি আমি আপনাকে এখন দেখাই, আপনাদের চোখ বড় বড় হয়ে যাবে। যে 3 জন মানুষ সহ্য করতে পারতেছে না, গালিগালাজ করতেছে, এই 3 জনের মুখেই দাড়ি আর মাথায় টুপি, এবং 3 জনই মাওলানা, আমার কাছে সেভ করা আছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। 3 জনই আলেম। একজনের নাম মুফতি জাকির হোসেন, কি যেন লাস্টে তো ঘোরানো থাকে, একটু আঁকা বাঁকা থাকে না, বেদাতি হুজুরদের নামের আগে পিছে গ্যাটিস থাকে না, ওয়াশার গ্যাটিস কিছু একটা যাই বলেন। 3 জন আলেম আমাকে গালি দিচ্ছে, খুব গালিগালাজ করতেছে। তো আপনি দেখেন এখানে উনি ভালো কি পাইছে? জিকিরের একটা পদ্ধতি কোরআন হাদিসে আছে কিনা? কি বলতেছেন আপনি? টয়লেটে যাওয়ার দোয়া আছে, পেশাব পায়খানা যাওয়ার দোয়া আছে, স্ত্রী স্বামীর গোপন ব্যাপারে দোয়া আছে, সব ক্লিয়ার। আর আমি আমার আল্লাহকে ডাকবো, এটা ইবাদত, এই ব্যাপারে কোনো দলিল থাকবে না। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জিকির করো মনে মনে, অন্তরে অন্তরে, গোপনে গোপনে, চিৎকার চেঁচামেচি করো না, বিনয় নিয়ে, ভয় ভীতি নিয়ে। তোমার আল্লাহ বধির নন, তিনি কিন্তু সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এর থেকে খোলাসা কথা হয় আর? মানে জিকির হলো ব্যক্তিগত ইবাদত, আর যখন কোরআনের আলোচনা আসবে তখন হিসাব আলাদা। এটাও কিন্তু জিকির, আমি কিন্তু জিকির করতেছি জানেন। এখন একটু পরে একামত হওয়ার পর আমি কিন্তু জিকির করব, জানেন আপনারা। জিকিরের ব্যাপার আমাদের দেশের মানুষ মনে করে জিকির মানেই হলো ইল্লাল্লাহ, জিকির মানেই হলো চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, জিকির না। জিকির মানে কোরআন,
গোটা কোরআনটাকেই মহান আল্লাহ জিকির বলেছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি নাজিল করেছি এই জিকির এবং এর হেফাজতের ক্ষমতাও আমি আল্লাহর হাতে। মানে কোরআন। আর আপনাদের কি মনে হয় যে আল্লাহ ইল্লাল্লাহ দায়িত্ব নিয়ে রাখছে? গোটা কোরআন মাজিদ হেফাজত করবেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো জবর জের পেশ এদিক সেদিক করার ক্ষমতা কারো থাকবে না, করলেই ধরা পড়ে যাবে। 8 বছর 10 বছরের ছেলে হাত উঁচু করে বলবে এখানে জবর না, এখানে পেশ আছে, আপনি জবর পড়লেন কেন? তার মানে এটা সংরক্ষণ কে করতেছে? একজন ইহুদির মুখামুখি একজন জেনারেল শিক্ষিত মুসলিম ডাক্তার, আমাদের একজন দিনী ভাই ইউরোপে চিৎকার দিয়ে বলেছিলেন, আপনি কি বললেন, মুখ দিয়ে আবার বলেন। উনি বললেন, আমার কাছে কোরআনকে একটা হাস্যকর কিতাব মনে হয়, নাউজুবিল্লাহ। উনি বললেন, কোরআন মানে আমি বুঝি মারামারি কাটাকাটি আর কিছু কাল্পনিক গল্প, নাউজুবিল্লাহ পড়েন। এটা ডাক্তার বলতে, সরি ওই ইহুদি বলতেছে। তখন মুসলমান বলতেছে যে তুমি কাকে কি বলো তুমি জানো? তোমার মতো ইহুদি কোরআন মাজিদের 6236টা আয়াত তো বহুদূরের কথা, 114টা সূরা তো বহুদূরের কথা, একটা আয়াত বহুদূরের কথা। তুমি কোনো একটা আলিফের উপরে জবর আছে পেশ করো, কোনো একটা তায়ের উপরে নোক্তা নাই তুমি দিয়ে দাও, কোনো একটা বার নিচে ফোঁটা আছে তুমি ফোঁটাটা তুলে দিয়ে একটা কোরআন মাজিদ ছাপিয়ে দাও, 8 বছরের ছেলে তোমাকে জুতা পিটা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাকে বলা হলো, আপনি দ্বিতীয় অভিযোগ করেছেন, কতই না ভালো হতো এই পৃথিবী থেকে কাল্পনিক বইটা যদি পড়ায় দেওয়া যেত, তাহলে মুসলমান অন্ধকার থেকে বের হতো, নাউজুবিল্লাহ। মানে আমাদেরকে তারা ব্যাকডেটেড মনে করে। আমরা যখন ফেরাউনের গল্প বলি, ঈসা নবীর গল্প বলি, ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলি, এগুলোকে তারা মনে করে ভৌতিক গল্প, এগুলো বিশ্বাস করে না। ইহুদি নাসারা বিশ্বাস করে? বিশ্বাস করে না। তখন তিনি বললেন, কতই না ভালো হতো মুসলমানদের কোরআন যদি একযোগে সব ভ্যানিশ হয়ে যেত, পুড়িয়ে যেত, কতই না ভালো হতো, মুসলমান তখন সভ্য জাতি হতে পারত। তখন তিনি হাসলেন আর বললেন, ও পণ্ডিত মশাই, ও ইঞ্জিনিয়ার সাহেব, এই বৈঠকে আমি তোমাকে অনুমতি দিলাম, পৃথিবীর যত কোরআন আছে তুমি যদি পড়ায় ফেলো, সব কোরআন যদি ধ্বংস করে ফেলো, বিশ্বাস করো রাত পার হতে না, ঘন্টা পার হবে কিনা জানি না, এর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জীবনে বুকের ভিতরে রাখা এই কোরআন জেগে উঠবে, চিৎকার দিয়ে রাস্তায় বের হয়ে যাবে। রাত হতে হতে ফটোকপির মেশিন থেকে, ছাপা মেশিন থেকে কোটি কোটি ছাপা বের হয়ে আসবে, আর একটা কোরআন দেখা লাগবে না, ভিতরে যেটা জমা আছে সেটা দিয়েই রেডি। এই মুসলমানের শক্তি থাকার কথা এখানে। মুসলমান জানে না মুনাজাতের সিস্টেম 3টা, 1 তাৎক্ষণিক কবুল হয়ে যাবে, 2 দেরি করে কবুল হবে, 3 কবুলই হলো না, মনে হচ্ছে আমি জীবনে পেলাম না, মহান আল্লাহর কাছে সে পাবে। জানেন আপনারা, আজকে খুতবায় আমি কিন্তু প্রায় 11টা সিরিয়াল করছি বিষয়, আমি ভেঙে ভেঙে বলবো, যেটা হয়তো কমন না, আমার ভাইদের উপকার হবে মনে থাকা ইনশাল্লাহ। দোয়ার 3টা হাল প্রায় হাদিস থেকে বোঝা যায়। একটা হলো দোয়া করলেই কবুল হয়ে যাবে, হয়েও যায় অনেক সময়। 2 নাম্বার হলো দেরি করে হবে, আল্লাহর নবীরও হয়েছে। 3 এই জমিনে কিছু দেবে না, ওই বিচারের মাঠে দোয়া করার কারণে আল্লাহ অনেক উত্তম কিছু দিয়ে দিবেন। 3টার কোনোটাই কি খারাপ ভাই? 3টার কোনোটাই কি খারাপ? দোয়া করলাম দিয়ে দিল, খারাপ হয়েছে নাকি? দোয়া করলাম দিল, তবে একটু দেরি করে দিল, খারাপ হয়েছে ভাই? দিলই না, একবারে বিচারের মাঠে তিনি দেবেন, খারাপ হয়েছে? 3টাই কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আদমের ছেলেমেয়ের একটা দোষ থাকবে। আল্লাহ বলেছেন, আমার উম্মতের একটা দোষ থাকবে, খলিকল ইনসানু আজুলা, তারা খুব তাড়াহুড়া করার জাতি হবে। কিসের তাড়াহুড়া? সামনে একটা বড় ট্রাক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়িয়ে আছে, পিছন থেকে হাজার হাজার হরেন দিচ্ছে, কি করবেন ঠেকান? সামনে 10টা বাসের জ্যাম, পিছন থেকে রিক্সাওয়ালাকে যাত্রী বলতেছে জোরে চালাও না, কি কারণে? যাও মিয়া, কিভাবে যাবে সে? মানুষ হলো তরাপ্রবণ জাতি, খলিকল ইনসানু আজুলা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, আমার আদমের ছেলে মেয়ে হলো বিনা কারণে তাড়াহুড়া করার জাত। আমরা তাড়াহুড়া করি না ভাই? একটু সময় নেন, বেতন 10,000 আছে থাকুক, 12,000 আছে থাকুক, আচরণ ভালো করেন, মালিককে খুশি করেন, কাজ দিয়ে ভালো পারফরমেন্স দেন, সুন্দরভাবে তার আমানতটা ঠিক রাখেন। এক সময় এই 12কে 4 12 48 হতে সময় লাগবে না ইনশাল্লাহ।
আর যদি মনে করেন এই টাকায় কি চলে নাকি, আরে একটা ঘন্টা ফাঁকি দিয়ে দেই, আরে ওখান থেকে একটু কাপড় বিক্রি করে দেই, চাকরিও গেল, বেতনও গেল, আর একটা জায়গায় গিয়ে নতুন করে কাজ পাওয়া আপনার জন্য কঠিন। এক্সপিরিয়েন্সের একটা মূল্য সারা জীবন আছে। আপনি রবকে ডাকতে থাকেন, জঙ্গলে নিয়ে গেলেও ডাকেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলের ভিতরে খালি হাসে, কি হলো আপনার, তো একটু পরে আমরা পিটায় মেরে দেবো। কয় দেও মেরে, আমার অন্তর বলে মহান আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিবেন ইনশাল্লাহ। আরে তোমাকে জেলে রাখবো, 20 বছর ছাড়বো না। কয় যে অসুবিধা নাই, রাখো, আমি জেলে বসে বসে আমি আমার মহান আল্লাহকে ডাকবো, নিরিবিলি আল্লাহর ইবাদত করব আর লেখালেখি করব। তো কোন দিকে একটা মুমিনের আপনি যাবেন, কোন দিকে বলেন? সেই জন্য আমি 2020 সালে বলছিলাম, যখন কোভিড-19 চলে, করোনা সারা বিশ্বব্যাপী যখন ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় ডিজাস্টার আসলো, তখন আমার একটা বক্তব্য আজও আপনি অনলাইনে পাবেন। আমি বলছিলাম, মুসলমানের করোনা তো দূরের কথা, মুসলমানের পেট ব্যথা লাভ, মাথা ব্যথা লাভ, করোনা লাভ, ডায়রিয়া লাভ, জ্বর লাভ, সব লাভ, শুধু মুমিন হতে হবে। রাসূল বলেছেন, মুমিনের পায়ে গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ক্ষমা করার জন্য আসে নাই। সুবহানাল্লাহ। করোনা তো আরো ভালো, মহান আল্লাহ যদি আমার তাকদিরে রেখে রাখে, আমি ফেরাতে পারবো না, আমার ক্ষমতা নাই, সাধ্যের বাইরে। আমি চেষ্টা করব হেফাজতে থাকার, এরপরেও আমি অ্যাক্সিডেন্ট হতে পারি কিনা। ইতিহাস সাক্ষী, একেবারে চোখের পানি ফেলে মোনাজাত করে কান্না করেছে আর বলেছে, আগামীকাল ফজর থেকে আমি আর নামাজ কাজা করব না। এই লোকটা রাত 3টার দিকেই মারা গেছে, ফজর দেখার ভাগ্য হয়নি। এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমাদের নিজের এলাকার লোক এরকম আমরা জানি, যেই লোকটা হোন্ডা চালায় গেলে পিছন থেকে সাইকেল আলারা বিরক্ত হয়, এত আস্তে চালায়। লোকজন বলে যে আরে এই লোক হোন্ডা চালায় না সাইকেল চালায়। শিক্ষিত ভদ্রলোক, হঠাৎ করে কি জানি কি হলো, লোকটা অ্যাক্সিডেন্ট করে তার 2 পার খুলি একেবারে উল্টে গেল, বিছানায় পড়ে গেল। লোকজন মানতেই পারতেছে না, এই লোক তো অ্যাক্সিডেন্ট করার লোক না, ও তো 30-এর উপরে হোন্ডা জীবনে চালায় না। আবার দেখা গেল রাস্তার এই পার একবার, ওই পার একবার, এইরকম এরকম 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 করে না? দেখেন নাই রাস্তায়, চলন্ত রাস্তাতে এইরকম এরকম করতেছে, 3 জন পিছনে বসায়, 12, 14, 15 বছরের ছেলে, মুখে আছে বিড়ি। এই ছেলে এইভাবে বাইক চালাচ্ছে, দেখা গেল হিসাবে ওর আবার কিছু হচ্ছে না। তা কিভাবে আপনি ঠেকাবেন বলেন? তাকদীরকে আপনার মেনে নিতে হচ্ছে দিন শেষে। আদম আলাইহিস সালামকে পর্যন্ত প্রশ্ন করছিল মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাপ বেটার একটু যুদ্ধ হয়েই গেল, মজার যুদ্ধ। মুসা আলাইহিস সালাম বলল যে আব্বা, আপনি কি গাছের কাছে গেলেন? আপনি যদি ওনে না যেতেন তাহলে আমাদের এত ঝামেলা, এত পেরেশান হয় না। এটা মজা করে বললেন। যে কি বলে তিনি উত্তর দেন, আপনি গাছের কাছে গেলেন কেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আব্বা, আপনি গাছের কাছে গেলেন কেন? যেই ব্যাপারে এত বড় নির্দেশনা, আপনি প্রথম হুকুমই অমান্য করলেন। আপনি গাছের কাছে না গেলে আমাদের এত কাম করে খাওয়া লাগে না, এত কষ্ট, আমরা তো জান্নাতেই থাকতাম। তখন আদম আলাইহিস সালাম 2টি কথা বলছিলেন। এই 2টা কথা বলে যদি আমি খুতবা শেষ করি, আর আজকে যদি আপনি আপনার বউকে বলেন, আপনার বউ যদি আপনার শালিকাকে বলে, আপনার শালিকা যদি আপনার শ্বশুর শাশুড়িকে বলে, আমার ধারণা আজকের খুতবা সাকসেস ইনশাল্লাহ। 1, বেটা তুমি কি তাওরাতে পড়ো নাই যে আমার এই ভুল আমার আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছে? সুবহানাল্লাহ বললেন না? আমার এই পুরাতন ভুলের খোঁটা দিলা কেন তুমি? আমি একটা ভুল করছি, আপনি এই ভুলটার খোঁটা এখন দিচ্ছেন কি কারণে? হতে পারে আমার এই ভুলের ক্ষমাটা বহু আগে আল্লাহ করে দিয়েছে, তওবার মাধ্যমে, শেষ রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে। করতে পারে কিনা? এখন আমি কিসের উপরে আছি সেটা দেখেন। আদম আলাইহিস সালাম বললেন যে বেটা, তোমার কাছে আমার 2টা কথা। 1, আমি স্বীকার করতেছি আমার ভুল ছিল গাছের কাছে যাওয়া, তবে তুমি কি তাওরাতেও পড়ো নাই তোমার নিজের কিতাবে যে আমাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিল আগেই? সুবহানাল্লাহ। 2, বেটা এটা আমার তাকদীর ছিল, এখানে তোমার কথা বলা সাজে না। দেখবেন যে ছেলের হাত থেকে গিলাস পড়ে গেছে, ভেঙে গেছে, মা যে কি আচরণ করে আর কি মুখের ভাষা, এটা আর বলা যাচ্ছে না। ওই 2 মিনিটের ভিতরে মনে হয় না যে এটা ওনার নিজের পেটের ছেলে। কি বুঝতেছেন না? সাইকেল থেকে পড়ে ছেলেরই পাও কাটলো, নিজের ছেলেরই পা কাটে গেল, এরপরে ওই ছেলেকে আবার কান ধরে টানি তুলি আবার 2টা মারে। এটা আশ্চর্য জাতি আমরা। ইহুদি খ্রিস্টান এ কাম করে না। ইহুদি খ্রিস্টান কয় যে আচ্ছা পড়ে গেছে, আবার ওইটাই চালাও গা যাও। আর মুসলমান ওই অবস্থা আবার কান ধরে টানে, কাঁদ অবস্থা আবার মারে। আর আশ্চর্য জাতি, কাঁদলে আবার মারে, কয় কাদাই যাবে না। কাদা যাবে না তো মারিস কি কারণে? মারলে তো কাঁদবে নাকি? কয় কাঁদলে আবার মারবো, এটা কোন হিসাব? নাউজুবিল্লাহ পড়েন। সাবধান, তাকদীরকে মেনে নেবেন আপনারা। তাকদীরকে আপনি মানতে বাধ্য।
মহান আল্লাহ যদি আপনাকে মনোনীত করেন, কোনো নিয়ামত দেবেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মাশাআল্লাহ, মুখস্থ আছে। আবার পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মহান আল্লাহ যদি কারোর প্রতি অনুগ্রহ করতে চান, দয়া করতে চান, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? আর তিনি যদি কাউকে কিছু না দিতে চান, পৃথিবীর কেউ কাউকে দিতে পারবে? পারবে না। তাকদীর আপনারা বিশ্বাস করেন কিনা? তাকদীর আপনি মানতে বাধ্য। তাকদীর আপনাকে জান্নাতে নিবে, তাকদীর আপনাকে মহান রবের খুশি করতে পারে, এ কথা ভিন্ন। তবে তাকদীর মেনে নিয়ে দুনিয়ার বালা মুসিবত আসলে আপনি খুশি থেকে রবের শুকরিয়া আদায় করে সংশোধন হয়ে বলবেন, আল্লাহ আমি জ্বরকে মেনে নিলাম, মাথা ব্যথা মেনে নিলাম, অ্যাপেন্ডিসাইড মেনে নিলাম, ডায়াবেটিস মেনে নিলাম, আমার উপরে যত বালা মুসিবত এসেছে এর মাধ্যমে আমার বড় একটা দাবি, তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। একটা লোক 40 বছর যদি আইসিইউতে থাকে, 40 বছর পর যদি মারা যায়, পৃথিবীর কোনো লোকের বলার ক্ষমতা নাই কবরের 40 সেকেন্ডের আযাবের সমপরিমাণ আযাব তার দুনিয়াতে হইল। তুলনাই তো চলে না, তুলনা দেওয়া যায় নাকি? ওটা তো জগতই আলাদা। ওই খাঁটির পিটুনি দুনিয়াতে মেলে? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কবরে যে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, পৃথিবীতে তুলনা দেওয়ার মতো কিছু নাই। যে কবরের 5 মিনিটের আযাব সমান এই দুনিয়ার 100 বছর কি 200 বছরের আযাবটা বলা যায় না, এত কঠিন। এবং তার পরের ধাপগুলো যে আরও কত কঠিন, পরিস্থিতি জটিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আলাম। কথা কি বোঝা যাচ্ছে? তাকদীর বিশ্বাস করেন তো আপনারা? এইবার আমার মূল কথায় আসি। তাকদীর কিন্তু আজকে আপনাদেরকে আমার মুখামুখি বসাইছে, জানেন আপনারা? তাকদীর কিন্তু আপনাকে সঠিক আকীদার বুঝ দিয়েছে। আপনি গায়ের জোরে কথা বলবেন না যে আমি যেভাবে পড়াশোনা করছি আমি তো হেদায়েত পাবই, এটা বলা যাবে না। আপনার থেকে বেশি পড়াশোনা করার পরেও এই জমিনে বহু লোক এখন বর্তমানে নাস্তিক। আপনার থেকে বেশি খতম কোরআন পড়ার পরেও এখনও তার মহান আল্লাহকে চিনতে পারে নাই। এই জমিনে এখনও বুখারি খতম করার পরেও কোরআন মাজিদ অনুযায়ী, হাদিস অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার মতো ভাগ্য এই দেশে লক্ষ লক্ষ আলেম মাওলানার হয় নাই। আপনার মতো একটা জুতা ব্যবসায়ী, আপনার মতো কাপড় ব্যবসায়ী, আমার মতো একজন লোক, আপনার মতো একজন দিন মজুরকে আল্লাহ কিভাবে তার দিনের কাজ করায় নিচ্ছেন, এটা বড় তাকদীরের ব্যাপার ভাই। তাকদীর ছাড়া আপনি বিশ্বাস করবেন না, বলবেন যে আমি তাকদীরকে মেনে নিলাম। আমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। তাকদীর আপনি জানেন না আগামীকালকে কি হবে, এটা আপনাকে জানানো হয় না, এটা গায়েব আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আপনার কাছ থেকে বলা হয় নাই কিয়ামত কবে হবে, এটা গোপন রাখা হয়েছে, এটা মহান আল্লাহর কাছে ইলম আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন জায়গায় দেবে এটা আপনার অনুমতি নেবে না, এটা সরাসরি তার হাতে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তানের অবস্থা সম্পর্কে কি হবে না হবে এটা আল্লাহর কাছে আছে। কিছু বিষয়ে মহান আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, তাকদীর সম্পর্কে তিনি কাউকে বুঝতে দেন নাই। বুঝতে দিলে সেটা আর পরীক্ষার মাঠ থাকে না, ওটা ইয়ার্কির মাঠ হয়ে যায়। পরীক্ষা স্বাধীনভাবে পরীক্ষা দেব আমরা, স্বাধীন মতো পরীক্ষা দেওয়ার পরেও কেউ হবে ফেল, কেউ হবে গোল্ডেন এ প্লাসের লোক। কি বলেন? এখন তো ফেসবুক অনলাইনের যুগে এগুলি মোবাইলে বলাও মানে বলেই ফেলি। আমরা একটা বিকৃত সমাজ হয়ে যাচ্ছি ভাই। মানুষ মার্ডার থেকে শুরু করে টয়লেটে বসবেন কিভাবে, একটা হুজুর দেখাচ্ছে, আমার কাছে আছে মোবাইলে, কেউ দেখছেন কিনা, একটা হুজুর তার ছাত্রদেরকে বলতেছে টয়লেটে বসা তোমাদেরকে শেখাবো। আচ্ছা ঠিক আছে শেখাও। নবীর নাম নিচ্ছে আবার, কয় রাসূলের পদ্ধতিতে তোমাদের টয়লেটে বসা শেখাবো। আল্লাহর কসম, তার মুখামুখি কোরআনে হাফেজ ছাত্র, উনি হলে ওস্তাদ কওমি মাদ্রাসা। একটা ছাত্র এসে বসলো, বসে মুখে হাত দিয়ে টয়লেটের মতো করে বসতে এভাবে। তো উনি বলতেছে এরকম এরকম করতে, কয় হবে না। আর একজন আসলো, সে আবার 2 পা এরকম আটকে ধরে টয়লেটে বসলো, কয় না তোমারটাও হয় নাই। তা আমি ভিডিওটা দেখতেছি যে গরু শেষ পর্যন্ত যায় কোন জায়গা গেলে হয়। শেষ পর্যন্ত দেখি কি, এক হাত দিয়ে মুখের মারি চাপ দিয়ে ধরে, আর এক হাত দিয়ে ওই টয়লেটের মানে ডাইন পার ওখানে চাপ দিয়ে ধরে বলতেছে এটা নবী, ও এ সরি তলপেটের ওখানে ঠাসা দিয়ে বলতেছে এটা নবীর সুন্নাহ। এতেও এত আশ্চর্য হতাম না। হাজার হাজার লোক কমেন্ট করছে, 900 জনের উপরে লিখতেছে মাশাআল্লাহ আমিন আমিন আমিন। আমিন কি? এনে আমিনের কি আছে? বাটপার, মিথ্যুক। এই নিরীহ বাচ্চাদেরকে শেখাচ্ছে মিথ্যা কথা। তারপরে বলতেছে বলো তো বাবা, লুঙ্গি পর অবস্থায় কুলুপ ধরে কিভাবে হাঁটতে হয়? তখন একটা ছেলে কুলুপ ধরার পর তার হাঁটুর অংশ বের হয়ে গেছে। হুজুর বলতেছে এটা হলো না।
তুমি বাতিল, চলে গেল আরেক পাশে। তুমি আসো, তখন ওই ছেলেটা লুঙ্গির মাঝামাঝি ধরছে, বলতেছে তোমারও তো হইলো না বাবা। আরেকজন আসলো, তারও হলো না। তখন হুজুর নিজেই একটা লুঙ্গির ভিতরে হাত দিয়ে একটা টিস্যু বা একটা ওই কী বলে ওটার নাম, কুলুপ, মাটির দলা বাম পাশ দিয়ে লুঙ্গের এক কর্নার থেকে ভিতর দিয়ে ধরে উনি একটা মোচড় দিলেন হাত দিয়ে তখন উনি হাঁটতেছে আর এই পাও জোরে জোরে ই করে আর কাশি দেয়, খ্যাক খ্যাক করে কাশি দেয়, দিয়ে বলতেছে এটা হলো নবীর সুন্নাহ। এখনও আছে ইউটিউবে, দেখেন, মজুদ আছে ভিডিওগুলো। মানে কি, আপনি কি বললেন এখন? দেখেন, ওপেন প্ল্যাটফর্ম এসে সব কাম ভালো হয় নাই, সমস্ত কাজ ভালো হয় নাই। মন চাচ্ছে বোর সাথে ভিডিওতে চলে আসতেছে। আগে পতিতলায় থাকতো গ্যাপে গ্যাপে বিভিন্ন জায়গায়, ওই জায়গা না যাওয়া পর্যন্ত পতিতলায় পাওয়া যাবে না। ওই নারায়ণগঞ্জের অমুক নির্দিষ্ট জায়গা, ওই রাজবাড়ির দৌলত দিয়া, ওই টাঙ্গাইলের অমুক জায়গা, নির্দিষ্ট জায়গা পতিতালয়। এখন গোটা মোবাইলই পতিতালয়। হাজার হাজার লোক তার বউকে ল্যাংটা বানায় ভিডিও বানাচ্ছে, নাচতেছে, গান বলতেছে, মেয়ের সাথে নাচতেছে। তা কি আর ঠেকাবেন কীভাবে? তো এই মোবাইলের মাধ্যমে সহজে যেমন আল্লাহর দিন বোঝা আমাদের জন্য ইজি হয়ে গেছে, আবার গুনাহ কামাই করাও কিন্তু আমাদের জন্য সহজ। জানেন কি? সহজ না ভাই? আচ্ছা, মোবাইলে এটা আপনাদের হয় কিনা দেখেন, আমি একদম জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলি, আপনাদের হয় কিনা বলবেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ভিডিও সামনে আসে না? ওই ভিডিও আমি জীবনে ফলোও করি না, ওই পেজের সাথে আমি কিছুই জানি না, আল্লাহর কসম, তবু একটা মেয়ে মানুষের নাচ চলে আসলো। তা আমি একটা লোককে বললাম যে ভাই, এই পেজ তো আমি ফলো করি নাই, তাহলে আমার সামনে কেন আসলো? তখন বলল যে দেখেন উপরে কি লেখা, সাজেস্ট স্পন্সর্ড, তার মানে বুস্টিং করা ভিডিও আপনার কাছে আসতে বাধ্য। এই ল্যাংটা ছবি আপনি দেখতে বাধ্য, 10 সেকেন্ডের হোক, 2 সেকেন্ড হোক, অথবা পুরাটা হোক, আপনার কাছে আসবে। তো কোথায় যাবেন এখন বলেন আমাকে? কিভাবে চলবেন এই জমিনে? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, আরে ভাই তো দেখছে ভাইয়ের এলাকায় 4 জনকে তার আপন মায়ের পেটের বোন আর তার দুলাভাইরা জবাই করে রেখে দিয়েছে। সারা দুনিয়া মোবাইলে আমরা দেখলাম গলা কাটা। কে ঠেকান কিভাবে করবেন? এক ছাত্রের পার গোড়ালি কাটিয়ে দিয়েছে, ঠেকান এখন কিভাবে করবেন? কোন দিকে যাবেন বলেন? আপনি মনে করেন না যে মোবাইলে সব কিছু দেখা যায়, এজন্য মনে হয় জবাবদিহিতা বেশি? মিথ্যা কথা, এটা আমি মানি না। যেই লোকটা তার পায়ের জুতা খুলে একটা শিক্ষকের মুখে জুতা, এগুলি বলা মানে মুখ দিয়ে আমার পুরাটা আসে না, শিক্ষকের মুখে জুতা পিটা করতে পারে আর ভিডিও করে বলতে পারে বন্ধুরা দেখুন, বন্ধুরা এ হলো অমুক, তো সেই সমাজে আপনি কি করে বাস করবেন আর কোন এলেম অর্জন করবেন? ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ, আদমের ছেলেমেয়েরা শোনো, তোমার চোখ, তোমার কান, তোমার জিহ্বা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মহান আল্লাহর সামনে একদিন জিজ্ঞাসিত হতে হবে। তোমার মুখ হয়তো বন্ধ থাকবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার জবানে থাকবে তালা, তবে হাত দাঁড়িয়ে গিয়ে বলবে আমার এই 2 হাত দ্বারা সে পাপাচার করছে। জিহ্বা দাঁড়িয়ে যাবে, আমি কোনো বাধা মানব না, আমার আমানতের খেয়ানত করেছে, আমার এই জিহ্বা দিয়ে সে মিথ্যা কথা বলেছে। পা দাঁড়িয়ে যাবে, রাত বাজে 12টা, ওই সময় পিয়ার আলী মসজিদ থেকে সালাত আদায় করে বাড়িতে যাওয়ার পথে অমুকের গাছের আমটা পেরে ও খাইছিল, আমি নিজে পা সাক্ষী। চোখ দাঁড়িয়ে যাবে, এই মুখ তোমার কথা আমি শুনবো না, আমি যা দেখেছি সেটা বলবো। এই লোকটা রাত 4টা পর্যন্ত পতিতালয়ে সময় কাটিয়েছে, 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখেছে, 5টা পর্যন্ত জেনা করেছে, 6টা পর্যন্ত মদ খেয়েছে, আমি আমার 2 চোখ দিয়ে সাক্ষী। ঠেকাবেন কিভাবে বলেন? বিশ্বাস করেন, সঠিক আকীদার জ্ঞান যে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে বুঝতে হবে পৃথিবীতে এর থেকে বড় নিয়ামত এই জমিনে আর নাই। আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা আওয়ালক্তে সালাত আদায় করবে। বলে নাই ভাই? আওয়ালক্তের গুরুত্ব আছে না? অথচ আমরা আজকের দিনে, অন্য দিন বাদ দেন, আজকে আমরা যখন জুমার সলাতে একামত হওয়ার পর যখন দাঁড়াবো, আমাদের সালাম ফিরানো শেষ হয়ে যাবে। আমার ধারণা বহু মসজিদে আপনিই শুনতে পারবেন তাদের খুতবাই শেষ হয় নাই। আজকের এই দিনে এখনো পর্যন্ত যেই লোকটা 5টা 20-এ আসরের নামাজ পড়ে, এও তো হুজুর। আজকের এই দিনে এখনও যে ফজরের সময় শেষ হওয়ার 9 মিনিট আগে সালাম ফেরায়, এও তো হুজুর। কিভাবে কল্যাণ আশা করবেন আপনি? কল্যাণ আল্লাহর হাতে। বিয়াদিকাল খৈর, মনে পড়ে গেছে আয়াতটা, বিয়াদিকাল খৈর, কল্যাণ আল্লাহর হাতে। পৃথিবীতে কোনো জায়গায় কল্যাণ নাই আল্লাহ যদি কাউকে কল্যাণ না দেন। জিকির নাই, তাসবিহ নাই, তাওহীদের পাওয়ার ছাড়াই মুমিন আগাতে পারবে না। খেলাফত একটা নাম শুনেছেন? খেলাফা,
কোরআন মাজিদে খেলাফার আলোচনা আসার পরে দেখবেন যে ওখানে লেখা আছে, আমি মহান আল্লাহ তোমাদেরকে দেব যদি তোমরা ওয়াদা পূরণ করো। কি ওয়াদা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। কে কাকে বিশ্বাস করে? বর্তমান পরিস্থিতি চলতেছে মোরগ কামড়া কামড়ি সাপের বেজির অবস্থা। কে কাকে কামড়িয়ে খাবে, কে কাকে কিভাবে চলবে? এই জমিনটা এভাবেই চলতেছে, কোনো জবাবদিহিতা আছে? মন চাচ্ছে একজন একজনকে ধরে পিটাচ্ছে, এ ছাত্র ছাত্রকে ধরে মারতেছে, এটা কোনো অন্যায় মনে করতেছে না, পাওয়ার ক্ষমতা। তার মানে এদের পিছনে ব্যাকআপ আছে কিনা? তারা জানে আজকের এই দিনে এখনও আমি মানুষ হত্যা করলে আমাকে বাঁচানোর জন্য আমার বড় ভাই আছে। এইবার আসেন সূরা আহজাব আয়াত নাম্বার হলো 67। পাইছি, আমি আয়াতটা ফুল পড়ি তারপরে বলি। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। দুইটি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, দুইটি কারণে মানুষকে উলট পালট করে মুখ একেবারে ভাজা ভাজা করে তাকে জাহান্নামে পোড়ানো হবে। এক, বড় হুজুর। দুই, নেতা। আমার কথা আপনি পরিবর্তন করেন, আমি বলতেছি সূরা আহজাব আয়াত নাম্বার 67, বাড়িতে যায় দেখেন। এক, বড় হুজুর, যেটাকে আপনারা আকাবির চেনেন। আকাবির বলে না যে আমার আকাবির বলছে। ভাই কথা বলেন দু একজন। অনলাইনে দেখবেন বেদাতি হুজুরদের কিছু বললেই বলে যে আমাদের আকাবিররা যেভাবে বলে আমরা সেভাবেই চলবো। আচ্ছা, বলেই ফেলি। রেজাউল করিম আবরার প্রকাশ্যে চরমনার মাঠে বলতেছে আমরা আমাদের আকাবিরদের সাথে সবসময় আকাবিররা যেটা বলে সেটাই, বা এদের যে কোনো বক্তব্যে দেখবেন যে আমরা আমাদের আকাবিররা যেটা বলে সেটাই আমাদের দিন। এমন বলছে যে আকাবিরদের কথার বাইরে আমাদের কোরআন হাদিস থেকে নেওয়ার মতো আর কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। আকাবির আমাদের দেশে সম্মানী শব্দ না অপমান শব্দ বলেন? বিশাল সম্মানী শব্দ, বড় আকাবির। অথচ আপনি হাসবেন, আসলে হাসারই কথা। কোরআন মাজিদে ওমা জাআলনা আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, আল্লাহ আকাবির শব্দটাকে ব্যবহার করছে অপরাধীদের গডফাদারের ক্ষেত্রে। কি ভাই? যারা অপরাধীদের গডফাদার, এদেরকে আল্লাহ যুগে যুগে অবকাশ দেয়, এই তাদেরকে বলছে আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। কেন দেই? ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। তাদেরকে সময় দেই, মূলত তারা নিজেরা নিজেদেরকেই ধ্বংস করে। আশরাফ আলী থানভী মরে গেছে, ইসলামের কিছুই হয় নাই। দোয়া করার লোক খুব একটা নাই। হাজার হাজার তাবিজের কিতাব আর মিথ্যা কথা বলা। ইমাম গাজ্জালি মরে গেছে, বায়েজিদ বোস্তামি মরে গেছে, পীর ফকির কোটি কোটি মরে গেছে। ভালো মানুষরা তাদের জন্য দোয়া করে না, আবর্জনা ছাড়া। ওটা নিয়েই তারে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কারণ তারা ছিলেন শিরকের সাথে আর কুফরের সাথে যুক্ত। কিন্তু ইমাম বুখারীর মতো মানুষকে দেখেন, কোটি কোটি তাওহীদবাদীদের অন্তরে জায়গা দিয়ে দেশে আল্লাহ। মরা পর্যন্ত খালি দোয়াই আসে না আপনাদের ভিতর থেকে? আসে কিনা? তো এরা হলো অপরাধীদের গডফাদার। যারা তাবিদের কিতাব লেখছে, বেহেশতি দেওয়ার লেখছে, মকসুদুল মুমিনিন লেখছে, তাজকিরাতুল আউলিয়া লেখছে, কসসুল আম্বিয়া লেখছে। আচ্ছা, আপনারা কি ওই যে ইয়ের নাম শুনছেন নাকি? দু একজন বলেন তো। ফতুয়া আলমগীর। আলমগীর নাম শুনছেন? হানাফি মাযহাবের একটা গ্রহণযোগ্য কিতাব। এই ফতুয়া আলমগীরের ভিতরে যে কি লেখা, তা ছেলের বাপের সামনে রিডিং পড়া যায় না, মা তার মেয়ের সামনে রিডিং পড়া যায় না, শ্বশুরের সামনে জামাই রিডিং পড়তে পারবে না। তো খারাপ ফায়সা কথা লেখা। এন্ড ওই লেখক মরে গেছে, হাজার হাজার মানুষ বলে আমরা আমাদের বড় একটা আকাবির হারাইছি। এই আকাবিরদের কথা কোরআন মাজিদে আছে। আমার দিক তাকায়েন। সাদাতানা ওয়া কুবারা'না, এক নেতা। নেতারা দুইটার সময় বলেছে বড় পদ যদি পেতে চাও বা 20,000 টাকা বিকাশে দিয়ে দিছি, তুমি অমককে ফেলায় দাও। কেন মারতেছি? ওই লোক কে, ওর বাড়ি কোন জায়গা, ছেলেটাকে মারতেছি কি কারণে, কিছুই জানে না, মারি দিচ্ছে। নেতা যেহেতু বলছে। ওয়া কুবারা'না, এবং তাদের বড় হুজুর বুজুর্গ। এই বুজুর্গ যেহেতু একবার বলেছে যে নামাজের পরে সালাম ফিরানোর পরে তুমি পশ্চিম দিকে না বসে তুমি একটু দক্ষিণ দিকে বসবে, কারণ এই দিকে হলো আটটসির দরবার শরীফ। এটাই মানে নিয়েছে, কোনোদিন কোনো প্রশ্ন করল না। এর নাম হলো আকাবির মুজরিমিহা। এরা হলো অপরাধীদের গডফাদার। আল্লাহ তাদেরকে অবকাশ দেন। এই জমিনে দুই ধরনের মানুষের কারণে বড় বড় পাপ হয়। এক নাম্বার কি বলছি বলেন? বড় হুজুর, বুজুর্গ, আমাদের বড় মাওলানা বলছে। আর দুই নাম্বার কি বলছি? নেতা। এই নেতার কারণে এই জমিন ধ্বংস হবে, আর এই বড় হুজুরের কারণে দিন ধ্বংস হবে। একটা দিন একটা দুনিয়া, একটা দিন একটা দুনিয়া। আপনারা এই দেশটাকে ভালোবাসেন না ভাই? আমি বাসি।
এই জন্য সরকার কোনো প্রশংসিত কাজ করলে আমরা বলি আলহামদুলিল্লাহ, আর খারাপ কাজ করলে আমরা মুহূর্তের ভিতরে প্রতিবাদ করে আমরা বলি যে এটা তার অন্যায়, এটা শিরক, এটা বেদাত, এটা কুফর, এটা তার ভুল হচ্ছে। বোঝা কি যাচ্ছে? তাহলে আপনাকে এটা জানতে হবে, আল্লাহর এই জমিনে দুই ধরনের ব্যক্তির দ্বারা বড় পাপ হয়, নেতাদের মাধ্যমে আর হলো বড় হুজুরদের মাধ্যমে। দেখেন আমাদের এই দেশে আপনারা দেখবেন, আজকে যাওয়ার পথে দেখবেন, আপনারা কে কোথা থেকে আসছেন আমি জানি না, কেউ আসছেন কোনাপাড়া থেকে, কেউ আসছেন স্টাফ কোয়ার্টার থেকে, কেউ আসছেন সাইনবোর্ডের দিক থেকে, কেউ আসছেন আশপাশ থেকে, আসেন না এরকম? যাওয়ার পথে আপনার রিক্সাতে যাবেন, আপনি দেখবেন রাস্তার ডানে বামে বহু জায়গায় পোস্টার লেখা হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ, এই কথাটা লেখা দেখবেন অনেক জায়গা দেখবেন, পাবেন আপনি, আজকেও পাবেন। অথবা লেখা লিখবেন আইম্মা পরিষদ, উলামা পরিষদ, এসব হলো সুন্নাহ হত্যাকারী পরিষদ। প্রত্যেক গ্রামে গ্রামে এই বেদাতীদের একটা সমন্বিত বোর্ড আছে, নাম হলো হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। মানে কি? হক্কানি আলেম ওলামার একটা সংগঠন বা একটা এজমা, এই তো কথা। ওখান থেকে সুন্নাহ বের হয় না, খালি বেদাতি বাড়ায়। ওখান থেকে জর্দাখোর আছে, তাবিজের ব্যাপারী আছে, মিলাদ ব্যাপারী আছে, পীর ফকিরের লোক আছে, সব তারা মেনে নেয়। তবে মাঝে মধ্যে এক জায়গায় বসার পর যদি কোনো একটা মুসল্লি বলে ভাই একটু ঝামেলায় আছে কি, আমার মসজিদে আগে এরকম ছিল না, ইদানিং 2-3টা মুসল্লি জোরে আমিন কয়, কি যে জ্বালায় আসি ভাই, এই কথা যদি একবার বড় হুজুরের কানে যায়, সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নেয় এই দুইটাকে ধরো, অথবা ওই এলাকার দায়িত্বশীলদেরকে বলো ওই এলাকায় ফিতনা আসছে। কথা কি বুঝতেছেন? হায় রে, শয়তানও মনে হয় আহলে হাদিসদের প্রতি এই অপবাদ দেয় না যে আহলে হাদিসরা বলে জাল হাদিস, মানে এই কেরা সহ্য করার কথা? হ্যাঁ, আহলে হাদিসের মাধ্যমেই মানুষ জানলো যে হাদিস আবার জালও হয়। কি বলেন? এই দেখেন একটা মুফতি কি করছে, মুফতির নাম লুৎফর রহমান ফারাজি, নাম শুনছেন? এখন এটা পাবো কিনা আমি জানি না খুঁজে। তো এই লোক লেখছে কি, ওইটাতে আছে, যাই হোক, সে লেখছে যে আহলে হাদিসরা জাল আর জয়ীফ হাদিস সহি বলে চালা দেয়। কোন এই দুঃখ সহ্য করা যায়? অথচ আমাদের মাধ্যমেই এই মাজার পূজারি, কবর পূজারি, তাবিদের ব্যাপারী, এই সব আকাবির পূজারি, এই সমস্ত বেদাতিরা জানলো যে হাদিস আবার জালও হয়, হাদিস আবার দুর্বল হয়, হাদিস আবার নবীর না হয়ে মানুষেরও হয়। অথচ আমাদের প্রতি এই অপবাদ দিচ্ছে এই ঠাকুররা। মনে রাখবেন, তাদের একটা হুজুরকে ধরে যদি জেলে দেয় তাদের এত কষ্ট লাগে না, তাদের একযোগে যদি 10টা হুজুর দুনিয়ার থেকে তাদের এত ব্যথা লাগে না। তাদের বিশাল বড় একটা মাদ্রাসা যদি ভূমিকম্পে দখল হয়ে যায় অথবা অন্য কারোর হাতে চলে যায়, তারা এত কষ্ট পায় না। তারা সবচেয়ে বড় কষ্ট পায় তারা যদি ইমামতি করে, সেই ইমামতির পিছনে যদি কোনো মুসল্লি জোরে আমিন বলে। শয়তান এখানেই সুযোগ নিয়েছে, শয়তান এখানেই সাকসেস। এভাবেই তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখছে। শোনো সাধারণ আম পাবলিককে আর একটা কথা, এই যে যারা বক্তার শ্রোতা আর ইমামের মুসল্লি, এরা কি বেশি শিক্ষিত না ইমাম আর বক্তা বেশি শিক্ষিত? এটা এমনি বোঝা যাচ্ছে। বক্তা অন্যদের থেকে ভালো জানার জন্য বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। ইমামতি মুসল্লিদের থেকে তুলনামূলক অনেক জ্ঞানীর জন্য ওনাকে সামনে দেশে। ইমাম যদি খুতবায় বলে যে আহলে হাদিস ইহুদিদের দালাল, ঠিক কিনা বলেন, তে মুসল্লি কি বুঝে ঠিক পায়? কয় হ ঠিক। কেন? ও কি কারণে ঠিক বলল? কোরআন হাদিসে সাধারণ জনগণের কোনো ভোটের মূল্য নাই, রাগ করেন না। জাহেলের ভোটের কোনো মূল্য নাই। আমার এই কথা উল্টা লাগতেছে মনে হয়। কোরআন হাদিসে এই জাহেলদের, বলদের, গরু ছাগলের ভোটের কোনো মূল্য নাই। আমি কথা বলতে পারবো না মুসল্লিরা হার পক্ষে কারা আছেন, নার পক্ষে কারা আছেন, এদিক থেকে হাত একটা বেশি উঠলো আর আমি বলে দিলাম যে তাহলে এই মসজিদে মিলাদ চলবে। যেহেতু এখানে অধিকাংশ মুসল্লি বলছে যে আমরা মিলাদের পক্ষে, তাহলে থাকুক। আর এই পাশের লোক বলছে যে আমরা মিলাদ চাই না, ওনাদেরটা মানা হবে না। মরা পর্যন্ত এই ঝগড়া মেটাতে পারবেন আপনি? এই যে যারা ছিল বিপক্ষে আমি চাই না, এই লোকটাকে পড়াতে পারবেন? তো যারা বলতেছে যে আমরা জনগণের ভোটে হলে আমরা ক্ষমতায়, খুব একটা সঠিক কথাটা হলো না। সারাটা জীবনই তার 50, 60, 40% তো তার বিরোধিতা থাকতেইছে, তাহলে জনগণের হলো কিভাবে? এই যে তার বিরোধী যে দলটা মরা পর্যন্ত তার ভালো কাজের প্রশংসা করবে না, বিষ খাবে, তাও বলবে না যে আলহামদুলিল্লাহ আমাদের বিরোধী দলের অমক হলে খুব একটা ভালো কাজ করে ফেলছে, বলবে যে টাকা মারি খাইছে, তাছাড়া কি হয়েছে নাকি? মানে এটা ইবাদত। কোনো দিনও আমার বিরোধী দলকে আমি ভালো বলবো না, এটা আমার নিয়মেই নাই, এটা গণতন্ত্রে লেখা নাই।
সেই জিনিসের জন্য এই বাঙালি জীবন দিচ্ছে না ভাই, জীবন দিয়ে দিচ্ছে না। যদি বলেন জীবন দিচ্ছে না, এখনই আপনি ঘোষণা দেন এই মসজিদ থেকে, মসজিদে না মানে মুসল্লি তা না, ওই রাস্তার উপর যা বলেন ইরানের পক্ষে জীবন দেবেন কে কে, দেখবেন যে মুসল্লিরা বলবে যে বাজারঘাট রাখে রে, আরে ছেলে মেয়ে কোন জায়গা গেল বাদ দে, জিহাদে চলে যাব, যুদ্ধে চলে যাব। অথচ অধিকাংশ হলো জাহান্নামের কুকুর, রাফেদি শিয়া। খারেজিদের নবী বলেছেন কিলাবু আহলিন নার, তারা জাহান্নামের কুকুর। এদের পক্ষে বাঙালি প্রায় 90% আছে, আমি বলছি, কেউ চ্যালেঞ্জ করে নাই। ইরান আর ইসরায়েলের যুদ্ধ না লাগলে আমি আমার বাপের জন্মে জানতাম না যে এই দেশে 90% উপরে শিয়া। রিক্সাওয়ালার কাছে আপনি ইরানের ব্যাপারে, শিয়াদের ব্যাপারে একটু কথা বলেই দেখেন, রিক্সা থেকে পারলে নামায় দেবে। তবে সৌদিকে যদি মন মতো গালি দিতে পারেন, রিক্সাওয়ালা ভাড়া নাও নিতে পারে। যে আমি একটা মুজাহিদকে আমার রিক্সায় তুললাম, জি, আমি একটা জ্ঞানী লোককে আমার রিক্সায় তুলছি, যে সৌদিকে গালি দিচ্ছে। একটা লোক বলতেছে যে ওরা কত নিকৃষ্ট আপনি জানেন নাকি? কি করছে? কয় যে মহিলা মানুষ গাড়ি চালায়। তাই নাকি? হ্যাঁ। আমি ভালোই তো করছে, খারাপ কি করছে? তোমার মতো ল্যাংটা লোক গাড়ি চালাবে, আর তার এই বেগানা নারী বসে থাকবে পাশে, তার বউ, তার মা, তার স্ত্রী, তার বোন বসে থাকবে, এটা ভালো না? মহিলা মানুষ নিজের মতো গাড়ি চালাচ্ছে, কোনটা ভালো? আর কথা কয় না, কথা একটা পাইলেই কথা বলা লাগে রে ভাই। আমাদের দেশের মতো সাদা গ্লাস না, তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতেছে। অধিকাংশ গ্লাস বাইরে থেকে আপনি দেখতে পারবেন না ভিতরে আছেটাকে। তাদের ব্যক্তিত্ব এত বেশি, সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীর বউ দেখা যায়, সৌদির প্রধানমন্ত্রীর বউ দেখা যায় না। মানুষের সমালোচনা করেন, বৈধ সমালোচনা করেন, কিন্তু মিথ্যা অপবাদ দেন কেন? তারা শিরক করে। গোটা মক্কা মদিনা একটা মাজার পাবেন যে মরা মানুষের কাছে তারা সেজদা দিয়ে পড়ে আছে। একটা স্থানীয় লোকের গলে একটা তাবিজ পাবেন, তার মানে ওই জায়গা সম্পর্কটা ঠিক রাখে। দুনিয়াবি ভুল মানুষ হিসেবে বহু মানুষের হচ্ছে, কোনোদিন অস্বীকার করব না, কারণ কিয়ামত একটা দিন হবেই হবে। ওই দিন ভালো দিন না, তার মানে সৌদি দিয়ে আছে ও দিন খারাপের দিকে যাবে, বাংলাদেশে দিয়ে আছে ও দিন খারাপের দিকে যাবে। তবে সারা পৃথিবীতে মহান নবীর ওয়াদা, আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তুলনামূলক ভালো মক্কা মদিনাতেই থাকবে, যেখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর আপনি যাকে কলিজার টুকরা মনে করেন, যার বিপক্ষে কথা বলে আমরা বেশ কয়েকজন আলেম খুব বড় প্রেসারে আছি, বাকিটা ভেঙে বলবো না, মন খারাপ হবে আপনাদের। চরম প্রেসারে নিউজ হয়েছে আমাদের বিরুদ্ধে, নিউজ, এবং ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে ইয়েতে যাবে, ওই যে কি বলে, কি যেন বলে, প্রত্যেক ইয়ের একটা বাংলাদেশি থাকে না, কমিশন, হ্যাঁ, ওখানে যাবে। ওখানে গিয়ে আমি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তারপরে হইলো আপনার ওই আরে 7-8 জনের ভিডিও, আর অনেক লোকের ভিডিও দিয়ে একটা নিউজ বানাইছে যে আমরা ইরানের শিয়াদেরকে খারাপ বলছি, এই কারণে আমাদেরকে জবাবদিহির জন্য ডাকতেছে। কি অন্যায় করছি আমরা ভাই? এই জাতিকে কিভাবে বুঝাবেন? আমাদের এই দেশে যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় তথাকথিত, আমি বলছি এরা হলো অধিকাংশ মুশরিক, ইল্লা আইয়াশা আল্লাহ। মুশরিক না কে আমি তা আজ পর্যন্ত জানি না, কারণ মুশরিক হওয়ার পরেই সে সুন্নি কবর পূজারী হয়েছে। তার অফিসিয়াল আকিদা হলো তার কলবে আল্লাহ আছে, তার অফিসিয়াল আকিদা হলো তার পীর মরে নাই, এই কারণে লোকটার নাম হলো সুন্নি। আর বাদ বাকি বাসেই কয়জন, তাদের ভিতরে প্রায় 80 থেকে 90% হলো শিয়া প্রেমী। শিয়াদের ব্যাপারে, ইরানের ব্যাপারে জুমার খুতবা দিয়ে আহলে হাদিস মসজিদে ইমামের চাকরি চলে গেছে, এটা প্রচার করেন না, আবার লজ্জা পাবেন না আপনারা। গাইবান্ধাতে গেছে, আরও 2 জায়গা গেছে। আহলে হাদিস মসজিদে এই রাফেদি শিয়াদের, ইসনা আশারিয়াদের, খমেনীদের বিরুদ্ধে দলিল ভিত্তিক কিতাবুল কাফি আর হলো কাশফুল আসরার, তাদের 2টা লিখিত কিতাব থেকে অনুবাদ করে কথা বলার কারণে এই বর্তমান আমি কথা বলতেছি 2টা হুজুরের চাকরি নেই আহলে হাদিস মসজিদে। ওদের অবস্থা তাহলে বাকিটা কি বলেন? শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ আজকে থেকে প্রায় 15 বছর আগে একটা কথা বলছিল, এই বাঙালি জাতি এখন একটু বসতেছে, বলছিল যে আমাদের ভিতরে কিন্তু বহু খারেদি মানহাজের লোক ঘাপটি মারি আছে, আবার সুযোগ পালি জাগারটা জায়গায় চলে যাবি, যায় নাই, চলে গেছে। এখন আমরা হারে হারে বসতেছি, তাদের কাছে আকিদাই কি, মানহাজি কি, দিন ধর্মই কি চলতেছে। মুসলমান, কার পক্ষে তুমি রাস্তায় বের হলে একটি কথা, একটি পোস্ট, আমি কিন্তু আশা করতেছি আমার প্রতিটা মুসল্লি আমার দিকে তাকাবেন গুরুত্বের কারণে। সমস্ত ভাই, দিনী ভাই আমার দিকে তাকান, আমি কি পরে একটু শুনবেন, আমার দিকে তাকাবেন সবাই, যাতে আপনার কথাটা গুরুত্ব অন্য কারণে না। শায়েখ হোসাইন আল মুয়াইদ
একজন প্রাক্তন শিয়া মারজিয়া ধর্মীয় নেতা, তিনি তার এলাকার প্রধান পরিচিত ব্যক্তি এবং প্রসিদ্ধ ইরাকের শিয়াদের প্রথম শ্রেণীর একজন বড় দায়িত্বশীল ছিলেন। তার মা ছিলেন আয়াতুল্লাহ সাইদ আল আসাদের কন্যা, তার স্ত্রী ছিলেন সাইয়েদ আম্মার আল হাকিমের বোন। শায়েখ হোসাইন আল মুয়াইদ তাওহিদের জন্য এবং সঠিক আকীদা গ্রহণের উদ্দেশ্যে খোমসের লক্ষ লক্ষ টাকার সম্পদ, নিজের ঘর, সন্তান, পিতা মাতা দেশ ত্যাগ করে তিনি বিশুদ্ধ আকীদা গ্রহণ করে এনেছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেই তিনি সঠিক আকীদা গ্রহণ করে নিলেন, সঙ্গে সঙ্গে তার ঘরের স্ত্রী বললেন, আমি তোমাকে তালাক দেব, আমি তোমার সঙ্গে সংসার করব না। কারণ যে মানুষ আয়েশার মতো খারাপ মহিলাকে ভালো বলে, আমি তার সঙ্গে সংসার করব না। কি বুঝলেন? উত্তর দেন। শিয়াদের অফিসিয়াল আকীদা হলো সর্বনিম্ন আম্মাজান আয়েশাকে গালিগালাজ করতে আপনারা বাধ্য, করতেই হবে, নইলে আপনি ভালো শিয়া হতে পারবেন না। আমি ওই স্বামীর সংসার করব না যেই স্বামী আয়েশার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে দোয়া করে। বোঝেন না মনে হয়? এবার স্বামীর কিছু উত্তর আছে, এটা শুনবেন নাকি? স্বামী বলছে, আমিও এমন নারীর সঙ্গে থাকতে রাজি না যেই নারী আমার মাকে গালিগালাজ করে, আমি তার সঙ্গে সংসার করব না, আমি তাকে তালাক দিয়ে দেব। আলহামদুলিল্লাহ তো বললেন না? আচ্ছা, তারপর কি লাগছে? তিনি বলেন, আমি বুঝতে পেরেছি শিয়াদের লড়াই আবু বকর ওমরের সঙ্গে নয়, বরং স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে। এইটা আমি আমার নিজের পরিবারের থেকে, ঘরে থেকে, মায়ের থেকে, আব্বার থেকে, শিয়াদের নেতা থেকে আমি হারে হারে বুঝলাম। এবং আরেকটা লেখা, আমি যখন শিয়া ছিলাম, আমি আমার 43 বছরের জীবনে কোনো দিন আমি শুনি নাই কাউকে আবু বকর, ওমর, ওসমান, আয়েশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে শিয়াদের কোনো একজন নেতা, কোনো একজন অনুসারী বলল, এই এত গালিগালাজ করো না, ওদেরকে গালি কম দাও, এরকম কথা জীবনে কোনো দিন শোনে নাই। বরং প্রত্যেকে আমাদের মুখের দিকে তাকিয়ে হাসতো আর বলতো, আমিন আমিন, আয়েশাকে ধ্বংস করো, আবু বকরকে ধ্বংস করো, উমারকে ধ্বংস করো, আলীকে উসমানকে ধ্বংস করো। বলেন কি উত্তর দেবেন? এখন দেন। উমার রাদিয়াল্লাহু আনহুকে যিনি পিছন থেকে ছুরি মেরে পেট ফাড়িয়ে দিয়ে ভিতরে খাবার ছিল, দুধ ছিল, বের করে ফেললো, মারিয়ে দিল, তার প্রতি কি আপনাদের দয়া আছে ভাই? এটি ইমানের গতিতে কথা বলেন তো। যেই উমারকে একজন পিছন থেকে একজন মারিয়ে ফেললো, তার প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? থাকার কথা। ইমানদারের কি হবে? রাগ হবে না? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর প্রতি আপনাদের মায়া আছে? না থাকলে কথা বলেন, আছে? আপনাদের মায়া নাই। এমনকি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আমাদের ইমান, ভালোবাসা জড়িত না ভাই? আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছে তার নাম বলেন তো দেখি, কেউ পারেন নাকি? জানেন না? আমি বলি, একটু মিলাই নেন। আবু লুলু ফিরোজ। কি নাম বলছি? আবু লুলু ফিরোজ। একটু পড়াশোনা করেন, ওরাও তো আপনার সামনে পেছে দিতে পারে, তখন তো এটা দলিল লাগবে। আবু লুলু ফিরোজের মাজার বানিয়ে প্রতি বছর রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে তার কবরে সেলুট দিয়ে বলা হয়, ওহে বীরের জাতি বীর, ওরা সুসন্তান, কতই না ভালো হতো উমারের পাশাপাশি তুমি যদি আবু বকর আর ওসমানকেও মারিয়ে দিতে, কতই না সুন্দর হতো তুমি যদি আয়েশাকেও মারিয়ে দিতে। তা এখন কি কোন উত্তর দেন? আমার সাথে কথা বলেন দু একজন। ভালো মানুষের কাজ। ওই মাজার পূজা করে, ওই মাজারে জিয়ারত করে, ওই মাজারে গিলাপ দেয়, ওই মাজারে সোমা খায়ার বলে জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা হলো জাতির পিতা, এটা হলো জাতির সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি যে উমারকে নামাজের ভিতরে হত্যা করছে। সেই লোকের প্রতি বাঙালির যে কি আবেগ, এটা আমি আর মুখ দিয়ে বললাম না, আমাদের ভাইয়েরা হাসতেছে, তার মানে জানে কি দৃশ্যটা বোঝে। ফেসবুকে ঢোকা যায় না। ফেসবুকে আমি যে কথাগুলো বলতেছি, আমার যে মা তুলে, বাপ তুলে, কাফের, ইহুদি, খ্রিস্টান যে কী ভাষায় গালি দেবে, এটার হিসাব নাই, হিসাবই নাই। বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা হেদায়েত দিক, বলুন আমিন। আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই। কি চাই? আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই। এদের বাচ্চারা খেলতেছে, আমার একটু বিরক্ত লাগতেছে না, আমার কিন্তু ভালোই লাগতেছে। আমি এই দৃশ্যটা দেখতে চাই। আমি চাই আল্লাহর ঘরে আমাদের সোনামণিরা এসে খেলুক, বসে থাকুক, বাপের কাঁধে ওঠে উঠুক, কোরআন পড়ুক, জিকির করুক, তাসবিহ পড়ুক, এদের আশা দেওয়া থাকুক। বলেন আমিন। বহু মসজিদে এদেরকে দেখলে বিরক্ত হয়, গালিগালাজ করে। আম্মাজানদের বলতেছি, আমাদের বোনদের বলতেছি, আপনি নামাজে আসার সময় ছেলেকে নিয়ে আসেন, কে কি বললো পরের কথা, তবে নামাজের সময় নিজের ছেলেকে নিজের কাছে রাখবেন, যাতে বিরক্ত না করে অন্য কারণ। আপনার বাচ্চাকে নিয়ে আসেন, নামাজের দৃশ্য দেখুক। ওরা যদি মসজিদ আসা বন্ধ করে দেয়, তাহলে সামনে এমনও হতে পারে আমাদের মসজিদ তালা দেওয়া লাগতে পারে সামনে। জুমার নামাজ ছাড়া মাঝে মধ্যে এমন অবস্থা, আল্লাহর মসজিদে
একামত দেওয়ার লোকও পাওয়া যায় না, আছে নাকি এই দেশের মসজিদ? পরিস্থিতি খারাপ। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আপনাদের সাথে আমার একটু দেখা বেশি বেশি হয়, তাই না? তুলনামূলক অন্যান্য জায়গায় একই বছরে 2 বারের বেশি কোনো মসজিদে খুব কম হয়, শুধু পূর্বচলেরটায়। আর এখানে আমি আমার ইমানের ভালোবাসায় মোহাব্বতে আমি এমন ঘটনা কমই ঘটছে যে খুতবা দিতে আসছি, আমি চলে গেছি, অথচ আমার থেকে পরবর্তী আসার ডেট নেয় নাই, এমন ঘটনা ঘটে নাই। এই মসজিদ থেকেই আমাকে আর একটা ডেট নিয়ে তারপর ছাড়ে। আমি খুশি, আমি তাদের প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করো। আল্লাহ আমাদের মুখ থেকে শুধু ভালোটা বের করে দাও। আল্লাহ আল্লাহ আমল করব, শুধু ভালোটা করবো। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ প্রত্যেকটা সন্তান সন্ততি যারা যাদের আছে একজনও যেন নেশাখোর না হয়। আল্লাহ আল্লাহ বাপের অবাধ্য যেন না হয়, মায়ের অবাধ্য যেন না হয়। তোমার কাছে এই কথা বলে জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে ইমানের উপরে, তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ আল্লাহ যারা আমরা বেঁচে আছি, তুমি আমাদের ইমানের উপরে মরা পর্যন্ত কবুল করো। আল্লাহ আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুলের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ তবে তোমার দয়ার দিকে তাকালে জান্নাতি আমরা আশা করি। আল্লাহ তুমি কবুল করো। তোমার দয়া এত বেশি যে আমরা যতই পাপ করি তোমার দয়া থেকে নিরাশ হতে পারবো না। আমাদের তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমরা মরা পর্যন্ত সঠিক আকীদা মানহাজের উপরে যেন থাকতে পারি, কবুল করো। আল্লাহ শয়তান সেই দিন সফল হবে যেই দিন আমাদের ভাইদের দ্বন্দ্ব লাগাতে পারবে। আল্লাহ আমাদের ভালোবাসা তুমি বৃদ্ধি করে দাও। আমাদের রুহামা ও বাইনাহুম একে অন্যের মোহাব্বত বেশি করে সৃষ্টি করে দাও গো আল্লাহ। ও আরশের মালিক আল্লাহ, বেদাতি আমাদের গালি দিলে কষ্ট লাগবে না, বেদাতি কুফরকারী আমাদের রাস্তায় মেরে দিলেও আমরা মনে করবো আল্লাহ আমার জানটা গিয়েছে একটা বাতিলের হাতে, তবে আমার ইমানদার দিনী মুসলিম ভাই যারা, তাদের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ অন্তত আমরা আমাদেরকে যেন ভালোবাসতে পারি এই সুযোগ তুমি দাও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দাবি করি আকীদা মানহাজের ভিত্তিতে যারা আমরা এক, আমরা প্রত্যেকে তোমার কাছে বলি আমাদের মরার আগে শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের কিছু পার্থক্য বলি। প্রত্যেক খুতবাতেই আমার মনে হয় 2-4 জন নতুন ভাইয়েরা আসেন, কি বলেন, যিনি হয়তো আশপাশ থেকে আসছেন। তুলনামূলক এই মসজিদের ওইভাবে নিয়মিত মুসল্লি না। আল্লাহর ঘরে যেই আসবে আমরা বলবো আলহামদুলিল্লাহ, ওনার নাম হলে আব্দুল্লাহ, উনি আল্লাহর বান্দা। বোঝেন না মনে হয়? কিন্তু নতুনও আসেন কিনা 2-1 জন আসে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বিশ্বাস করেন সালাফি আকীদা মানহাজ যারা লালন করে, অনেক দূর থেকে আপনি প্রধানমন্ত্রীর মাথায় ঢেল দিতে পারেন, কোনো ব্যাপারই না। অনেক দূর থেকে আপনি যাকে তাকে গালিগালাজ করতে পারেন, মা তুলে বকাবাদি কত কিছু করতে পারেন। তবে আমার মনে হয় কারোর বিরোধিতা করতে গেলে তো তার ব্যাপারে জানাটাও জরুরি, কি বলেন ভাই? আপনি আন্দাজে একটা বেদাতিকে বেদাতি বলা যায়? আন্দাজেই আপনি একটা পীরকে খারাপ বলে দিবেন, ওর মুরিদ যদি ধরে রাস্তায়, কী করবেন আপনি? আপনার তো দলিল রাখা লাগে, আপনার কিছু ডকুমেন্টস রাখতে হয়। তা আমাদের বিরোধিতা করার জন্য হলেও আমাদের কাছে আসেন, এসে 2-4 খুতবা শোনেন। আমরা নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোন কথাটা বলি একটু মার্ক করেন, করে জুমার খুতবার পরে ধরেন, কমিটিকে জানান যে আপনারা কি খতিব নিয়ে আসেন। তিনি হাঁকে বলে না, আল্লাহ বলে নাই উনি বলল কেন, নবী বলছে উনি বলে নাই কেন, এরকম একটা দলিল শুধু যদি দিতে পারেন আমরা সত্য স্বীকার করে নেব। বুঝতেছেন কথা? আর আমাদের কাছে সহজে আপনি যেমন দিন জানার ক্ষেত্রে একটা ভুল হলে আমরা সংশোধন করব, আল্লাহ সাক্ষী আমি অহংকার করে বলতেছি না। আপনি যে হুজুরকে ভালোবাসেন এই বেদাতি আলেম, ভুল সংশোধন তো দূরের কথা, ভুল ধরে আপনি টিকতে পারবেন না। ভুল ধরলে আপনাকে অপমান হতে হবে। হ্যাঁ আপনি বেশি বোঝেন, আপনি কয় পাতার মৌলবী,
2 দিনের লই আপনি বেশি বোঝেন। বড় বড় হুজুরের সাথে আমাদের উঠা বসা, আজে বাজে কথা বলে আপনাকে ধমক দেবে। আর আমাদের যত বড় মাদানি আলেম হোক আর ডক্টর হোক, আপনি খালি একবার একটা ভুল ধরাই দেখেন, দেখবেন হাসবে আর বলবে আমি সংশোধন করে নেব। বলেই দেখেন, কোনো ব্যাপার না। আমাদের একজন, নাম বলবো না, বড় ডক্টর, তাকে প্রশ্ন দেওয়া হলে, বাংলাদেশের প্রথম সিরিয়ালের একজন, নাম বলি না, তাকে বলছে যে আপনি অমুক জায়গা গিয়েছেন, এটা কি যাওয়া আপনার ঠিক ছিল? উনি সঙ্গে সঙ্গে একেবারে মিডিয়ায় বলে দিল যে না, আমার ভুল ছিল, আমার ওখানে যাওয়া ঠিক হয় নাই, আমি যাব না। তা কি মান গেছে? আর বেদাতি হুজুরের ভুল ধরেন, যান এখন বলেন, খালি মুখ দিয়ে একবার বলেন যে হুজুর আমি ঝগড়া ফেসাদে যাব না, আসলে তাবিজটা কি দেওয়ার জিনিস, সেটা কি বাদ দেওয়া যায় না, তাবিজ কি সুন্নাহ কি না, টিকতে পারবেন না, যান কথা বলে দেখেন। মুসল্লিকে খেফায় দেবে আপনার বিরুদ্ধে, মুরিদকে খেফায় দেবে। আপনি খালি বলেন যে আমি জর্দাকে হারাম বলতে আসি নাই, আমি বলছি যে আল্লাহ ভালোটা, পবিত্রতা খেতে বলেছেন। তো এর ভিতরে পবিত্র কি আছে একটু বলেন। সুন হয় শামুক থেকে। সুন কি মানুষের খাদ্য? কথা বুঝে বলবেন। সুন কি মানুষের খাদ্য? অনেকেই বলে আমি জর্দা খাই না, খালি পান আর সুপারি সুন খাই। তা খাবেন কেন? কেন খাবেন আমাকে বলেন, কি কারণে খাবেন বলে দেন। সুপারি মানুষের খাদ্য, সুপারি ক্যান্সার হয়, এটা আমি বলছি, আমার বাপ বলছে, MBBS ডাক্তাররা বলতেছে সুপারি ক্যান্সারের কারণ, তা আমি বলছি নাকি এই কথা? সুন মানুষের খাদ্য না, সুন হলো শামুক। শামুক খান আপনি? যদিও বাংলাদেশে খায় অনেকে, জানেন, পাহাড়ি অঞ্চলে খায়, বান্দরবান, খাগড়াছড়ি, জানেন না? শামুক তাদের একটা বিশেষ খাদ্য, তারা খায়। তা আপনি খাবেন? তো সুনকে তো কোথার থেকে হয়? সুন, পাথর, তারপরে শামুক। পাথর কি মানুষের খাদ্য? পাথর হলো জাহান্নামের জ্বালানি কাঠ, পাথর দিয়ে জাহান্নামে চাতানো হবে, আর হুজুর গালে মধ্যে দিয়ে খায়। এখন বাঁচে কি? পান। খালি পান খাওয়া যায়, অসুবিধা নাই। এরকম পক্ষের লোক আপনারা আছেন না মনে হয়? না, কথা বলেন না। খালি পান অসুবিধা নাই, খালি পান খাওয়া যায়, আছেন না এরকম? কেন খাবেন আমাকে উত্তর দেন। এই পানটা গবেষণা করে কি পরিমাণ, কতটুকুন ওষুধ বানালে মানুষের শরীরে উপকার হয়, এটা গবেষণা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ডাক্তার দেশে গবেষণাকার নাই। আপনি আমান একটা পাতা টানি ধরে নিয়ে এসে চাবা খায় ফেললেন, এইটার কথা ডাক্তাররা বলে নাই। ডাক্তাররা বলছে কি যে পানে উপকার আছে, এটা হারবাল ওষুধ। কিন্তু তার মানে এইটা না যে আপনি বাজার থেকে প্রতিদিন 20টা করে পান চাবায় চাবায় খাবেন, এইটা বলা হয় নাই। পানের নির্যাস, এর ভিতরে কল্যাণ আছে, কিন্তু ওইটা শুধু না, আরও অনেক জিনিস মিশ্রণ করে কি পরিমাণ লাগবে, কতটুকু, ওইভাবে ধরতে গেলে সাপের বেশি উপকার আছে, নাই? তো সাপের বিষ খাবেন আপনি? খান এখন যায়। এলেম ছাড়া টয়লেটে যাওয়া যায় না, এলেম ছাড়া পায়খানায় বসা যায় না। গ্রাম থেকে আপনার দাদার ধরে নিয়ে এসে যদি আপনি হাইকমোটে বসায় দেন, গোলায় ফেলবে একবারে। তা আপনি না বুঝে কথা বলেন কেন? টয়লেটে যেতে এলেম লাগে, পায়খানায় বসতে এলেম লাগে, আর আপনি খাবেন এলেম ছাড়া, চলবেন এলেম ছাড়া, সেজদা দিবেন এলেম ছাড়া। এইটা বলে শেষ করি। তাকান, আমি একটা জায়গায় গিয়ে, পাবনা চাটমোহর, কোথায়, আমি একটা জায়গায় গিয়েছি, সেখানে হাতে গোনা 7-8 জন ছাড়া অধিকাংশ লোক আসছে, নয় আমাদের ভুল ধরতে, আর নয়তো হানাফি মাযহাবের আমাদের ভাইয়েরা। আমি সেখানে বলছি যে এখানে যদি কেউ ঐক্যমত হতে পারেন যে আপনারা এই 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 কারণে হানাফি, তাহলে আমি কান ধরে সবার সামনে তওবা করে বাড়ি চলে যাব। তবে বলতে হবে কি কারণে আপনি হানাফি। কেউ হাত তোলে না, কেউ কয় না আমি এই কারণে হানাফি। আমি বললাম ভাই, হানাফি হতে কিছু করা লাগে না, এমনি হানাফি, ল্যাংটাও হানাফি, আট্রসি হানাফি, মাঝবান্ডার হানাফি, মিথ্যা কথা বললাম মনে হয় নাকি? চরমোনাই হানাফি, তারপরে আপনার যত পীর ফকির আছে মোটে হানাফি। কি আমিও জানা না, এমনি কয় আমি এমনি হানাফি। কিন্তু আহলে হাদিস কি এমনি এমনি হওয়া যায় ভাই? আহলে হাদিস এমনি হওয়া যায় না। ও দাবি করবে না, যদি নিজের ভিতরে ত্রুটি থাকে ও স্বীকারই করবে না আমি আহলে হাদিস। আহলে হাদিস হতে গেলে বহু কিছু ত্যাগ করে সঠিকটা মেনে তারপরে আহলে হাদিস। কিন্তু হানাফি হতে কিছুই লাগে না। আমার এক দাদা নামাজ পড়ে না, কয় যে ওই সময় দেখা যাবে ওই ভিড়ের ভিতর আমি ঢুকে পড়বো। নাউজুবিল্লাহ পড়েন, কত বড় একটা বাজে কথা বলল। উনি বলতেছে তোরা আলেম মানুষ, আমারে বংশের হুজুর, তোরা সবাই থাকবি, আমি ভিড়ের ভিতর দিয়ে একভাবে ঢুকে পড়বো জান্নাতে। এরকম ব্যঙ্গ করা লোক, সেও বলে আমি হানাফি। কন কি করবেন? কন ওদের ঈদের নামাজ যে পড়ে, ঈদের নামাজ যেহেতু পড়ে সেজন্য হানাফি। কন কি করবেন? কন তার মানে আমাদের দেশের লোক কেন হানাফি এটা সে জানে না, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন আপনি কেন আহলে হাদিস, আমি বলে দিচ্ছি
আমি তাবিজ কবরে বিশ্বাস করি না, মরা মানুষের কাছে কল্যাণ আশা করি না, মিলাদ পড়ি না, মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই না, তাবিজ কবরে বিশ্বাস করি না, নজর বালা সুতায় বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া কোনো কিছু দিতে পারে তা বিশ্বাস করি না, আল্লাহকে আমি সবচেয়ে উপরে মনে করি, কলবে মনে করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি মানুষ মনে করি, আল্লাহ নবীকে গায়েবের তৈরি মানুষ মনে করি না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এইরকম আমি অন্তত 50টা কারণ বলতে পারবো যে আমি কেন আহলে হাদিস। কিন্তু একটা হানাফিকে যদি বলেন যে আপনি দাঁড়ান 10টা কারণ বলেন আপনি কেন হানাফি, কিছুই কয় না, চুপ করে দাঁড়া থাকে, কিচ্ছু কয় না, হ্যাঁ করে দাঁড়া থাকে। তাকে বলেন যে এনায়েতুল্লাহ আব্বাসীকে যদি বলেন যে আপনি কি এক বোতল বিষ খাবেন না চরমোনাইকে হক বলবেন, ও কবি আমি বিষে খাবো, ওকে হক বলবো না, ও ভালো না আমি ভালো। দেওয়ানবাগের পীরকে যদি বলেন যে আপনি কি বিষ খাবেন না ফুরফুরার পীরকে ভালো বলবেন, বলবে আমি আমারটা ঠিক আছে বাকি সব ভুল। তো ওরা সবাই তো হানাফি, সবই হানাফি। কি কারণে জানেন? এমনি কয় আমি হানাফি। বিশ্বাস করেন ভাই, এই জমিনে জাল হানাফি মানে আসল হানাফি খুঁজে পাচ্ছেন না আপনি। আসল হানাফি আমরা মোটামুটি ধারণা করতে পারি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ছিলেন আসল হানাফির কাছাকাছি। আমরা মনে করতে পারি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ ছিলেন আসল হানাফির কাছাকাছি। বাদ বাকি যে হানাফি উই আর জাত নাই, উই আর বলা যায় না মুখের, কি কামে জানেই না, এমনি চলতেছে। সাবধান, জর্দা দিয়ে পান খাবো না, ইনশাল্লাহ নবীর তরিকা সালাত আদায় করব, আমার রুকু আমার সেজদা বলে দেবে আমি কে। পৃথিবীর যে কোনো আহলে হাদিসের দাঁড়ানো প্রায় এক, পৃথিবীর যে কোনো আহলে হাদিসের রুকু প্রায় এক, পৃথিবীর যে কোনো আহলে হাদিসের সেজদা প্রায় এক। আর পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সব হানাফি জায়গা থেকে তুলে নিয়ে এসে 50 জন হানাফিকে বারান্দায় দাঁড় করা দেন, এক একজনের নামাজের স্টাইল এক এক রকম। তাকে আমার দিক তাকান, আল্লাহু আকবার, উল্টে তাকে এই কানের ওই পাশে চলে যায়, ছাড়িয়ে দিয়ে আবার আসে। আর একজন বলবে কান এভাবে সুই নিয়ে আসে। দেখেন, না থাকলে আমি মিথ্যুক, না থাকলে আমি মিথ্যুক। মসজিদের মুসল্লিদের ফুটেজ নিয়ে আসেন হানাফি মসজিদে, কান এরকম করে আল্লাহু আকবার, কানে টং করে এটা বাড়ি মারে। এ তো হানাফি, কি কামেও জানে না, জানেই না কি কামে। রুকুর ডিজাইন দেখেন এক একজনের সাথে একজনের মেলে না, সেজদার কাটিং দেখেন মেলে না, সেজদার থেকে উঠে টাইম নাই, রুকু থেকে উঠে টাইম নাই, হাত বাঁধার ধরন এক এক কয় যে নাবিন নিচ্ছে, তো নাবিন নিচ্ছে হাত বাঁধো এক একজন এক এক দিক, কেউ এরকম করে ধরে রাখে, কেউ একবারে পোড়াটা সারিয়ে দেয়, চলতেছে দিন। আর আহলে হাদিসদের ভুল ধরেন আপনি। আজকে নামাজের সময় দেখেন প্রত্যেকটা লোকের পায়ের দিক তাকাবেন, কারোর পাও ফাটা, কারোর পাও খাটো, কারোর পাও লম্বা, কিন্তু দাঁড়ানোর গতিতে আপনার মনটা ভরে যাবে। ওরা প্রত্যেকে কত সুন্দর শেষা ডালা পাচিরের মতো পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়ছে। পার্থক্য বোঝেন না? সেজন্য দলিল ছাড়া আমরা কাউকে গালি দেব না, বলেন ইনশাল্লাহ। এমনি দলিল দিয়ে কি গালি দেওয়া যায়? গালি তো কোনো সময় দেওয়া যায় না, গালি দেওয়া হারাম। কি ভাই, গালি আমরা কাউকে দেব না, আমাদের কেউ কাউকে গালি দেয় না, বলবো না। তবে আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আহলে হাদিস যদি মুখ ফসকে জোশে 2-1টা গালি বের করে ফেলে কোনো লোক দিনী ভাই, তার বিপরীতে শতকরা 99টা গালি এই মাযহাবের লোকই দেয়। খ্রিস্টান, ছোট গালি হলো খ্রিস্টান। টুপিওয়ালা হুজুরদের সবচেয়ে ছোট গালি হলো ইহুদির দালাল, আমেরিকার দালাল, সৌদি থেকে টাকা পাস, তোরা রিয়াল পাস, তোরা খ্রিস্টান, তোরা 200 বছর আগে হলো ব্রিটিশ ঘরের থেকে আইসিস। এটা হলো ছোট গাল, হুজুর ঘরের মুখের ছোট গাল আমাদের ব্যাপারে। জমিনে মাজলুম হয়ে মারা যান, বিচারের মাঠে মহান আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। জালেম হয়ে মারা যায় না। আল্লাহ তুমি আমাদের মাজলুমের খাতায় নাম দাও আল্লাহ, আমরা জালেম হতে চাই না আল্লাহ। আমরা হয়তো মায়ের খেয়েছি, বহু ইতিহাস সাক্ষী, এই ছোট বয়সে 4 জায়গা মায়ের খাইছি, তবে তোমার কাছে কোনো অভিযোগ নাই গো মহান আল্লাহ। তবে তোমার কাছে শুধু একটাই দাবি, আমাদেরকে জালেম না করে মাজলুম হিসেবে কবুল করো। আর যারা আমাদেরকে মেরেছে তাদের তুমি হেদায়েত দাও, হেদায়েত কপালে না থাকলে তাদের ক্ষতি থেকে মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ এই পিয়ার আলী সালাফি জামে মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহর কাছ থেকে কল্যাণের দাবি করি, প্রত্যেকটা সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিবেন। কোথায়? বিশুদ্ধ আকীদা শিক্ষা দিবেন ছোটবেলা থেকে ইনশাল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমাদের মা বোনদের জন্য কল্যাণের দোয়া করি, তারা জুমার সালাতে এসে তারা যেন দিন শিখতে পারে, আল্লাহ তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।